এটা হলো পরোটা, এটা হলো আলুর তরকারি। হ্যালো বন্ধুরা, ভালো আছো? গুড মর্নিং। এটা হলো সকালের ব্রেকফাস্ট। চলো বন্ধুরা, আজকে এই দেখো আলু আর ডিমটা আগে ভেজে রেখেছি। এখানে পেঁয়াজ আর টমেটো কেটেছি, এখানে মশলা করেছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আজকে ডিমের তরকারি দেখাচ্ছি আমি যেভাবে বানাই, ঠিক আছে? তো পেঁয়াজ টমেটো দিয়ে দেবো, দিয়ে ভাজবো। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। তো আমি আজকে মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি, ঠিক আছে? আর বেশি কিছু দেবো না। দিয়ে আমি ডিমের তরকারিটা আজকে করব না। তো এটা ভাজা ভাজা একটু হয়ে যাক, হয়ে গেলে আমি ওই আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে কষবো, ঠিক আছে? এটা একটু ভাজা ভাজা হতে দিলাম। এবারে হোক ভাজা। এই দেখো আমার ভাজা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখানে আদা রসুন হলুদ আর বললাম লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, এটা বাটা। তো এটা আমি এবার দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষার জন্য রাখবো, কষতে দেবো। এটাও ধুয়ে দিয়ে দেবো। আমি মিক্সিতেই আদা রসুন পেস্ট করি, একটু জোরে দিয়ে দিলাম। ওই মিক্সির বোলটার মধ্যে যে মশলাটা লেগে রয়েছে ওটাও জল দিয়ে আমি ধুয়ে দেবো, ঠিক আছে? একটু টমেটোগুলো করে দিচ্ছি, টমেটোগুলো এগুলো ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তোমার আলুগুলো দিয়ে দেবো। এবারের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, জল দেওয়ার পরে এটা ভালো করে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে মিক্সড করছি। মশলাটা ভালো করে হোক। তারপরে এই ডিমগুলো দিয়ে দেবো। এটা ভালো করে মশলাটা ভালো করে কষা কষা হয়ে গেলে তারপরে ডিমটাও তুলে দেবো। এই দেখো পুরো মশলাটা অলরেডি আমার তেল ছেড়ে গেছে মশলা থেকে, পুরো তেল ছেড়ে গেছে, পুরো কষা কমপ্লিট। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিম ভাজা হয়েছে, ওটা ছেলে খাবে বলেছে, তাই জন্য 4টে ডিম সিদ্ধ আর একটা ভাজা আছে, ওটা লাস্টে দেবো নামানোর সময়। তো চলো জল ঢেলে দিই, দিয়ে একটু আলুটা সিদ্ধ হোক। জল দিয়ে দিয়েছি, একটুখানি আলুটা চাপা দিয়ে দেবো, সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো, হয়ে গেলে নামাবো। হলো আজকে আমার ফাইনালি ডিমের তরকারি কমপ্লিট। তো আজকে আমার ডিমের তরকারিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, টাটা।